নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। দেখুন, 2025 সালটা আমি বলবো যারা বিবাহ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সময়, ভালো দিক, ভালো পরিবর্তনের। যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন, তাদের বিবাহ হচ্ছে না, মানে তাদের কোনো কিছুতে কমই নেই। কেউ ধরুন ছেলে, তার ভালো চাকরি, ভালো সব কিছু, ভালো দেখতে, কিন্তু তারপরেও তাদের কিন্তু বিয়ে আটকে যাচ্ছে দিনের পর দিন। অনেকে ভাবছেন মনে হয় আর বিয়ে হবে না, বয়সটা হয়ে যাচ্ছে। আমি বলবো আপনার চিন্তা করার দরকার নেই। এটা মেয়েদের ক্ষেত্রেও, মেয়ে হয়তো ওয়েল এডুকেটেড, ভালো দেখতে, কিন্তু তারপরেও দেখবেন অনেকের বিয়ে হচ্ছে না, অনেকে খুব ভেঙে পড়েছে। আমি আপনাদের তাদের উদ্দেশ্য বলবো, 2025 সালটা যাদের কিছু গ্রহগত প্রবলেম রয়েছে সেগুলোকে একটু প্রতিকার করিয়ে নিন, আপনার 100% সেটা সলভ হবে। তবে অবশ্যই জন্মছকটা কিন্তু আপনি বিচার করবেন, কারণ আপনার যদি জন্মছকে দেখা যায় যে আপনার মাঙ্গলিক রয়েছে বা কালসর্প রয়েছে, অনেকে এই নিয়ে ঠাট্টা করে, মাঙ্গলিক আছে তো কী হয়েছে, অমুকের মাঙ্গলিক ছিল। হ্যাঁ, নিশ্চয়ই মাঙ্গলিক থাকলেই যে তার বিবাহ আটকে যাবে এটা কোনো ম্যাটার নয়। আমি আবার বলি, জ্যোতিষটা হচ্ছে মহাসমুদ্র, অনেক কিছু বিষয় আছে। এখানে একটা কথা বলতে গেলে জ্যোতিষ নিয়ে 10 বার ভেবে বলতে হয়, কারণ জ্যোতিষটা প্রত্যেকেই আমরা কম বেশি জানি। যারা জানে না তাদের কথা আমি বলছি না, কারণ দেখবেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কাউকে মিন করে বলছি না, যারা কম জানে বেশি বোঝে আবার। কারণ আজকে আমার কথার উদ্দেশ্য মাঙ্গলিক। আমরা কি জানি, 1, 4, 7, 8, 12, 1 নম্বর ঘরে মঙ্গল বসে থাকলে তার এফেক্টটা কিন্তু কম পড়ে, 4-এ একটু বেশি, 7-এ মোটামুটি ঠিক আছে, 8-এ খুব বেশি, দ্বাদশে আবার কিন্তু খুব এফেক্ট পড়ে। তো এইগুলো একটা জ্যোতিষ নিয়ে বলতে গেলে অনেক সময়, অনেক টাইম, এটাই 5-10 মিনিটের সময় না। আমার মোরাল অফ দ্য স্টোরি যেটা বলতে চাইছি, যাদের বিয়ে হচ্ছে না তাদের জন্মছক দেখতে হবে, কারণ মাঙ্গলিক আছে কিনা, কালসর্পদোষ আছে কিনা, শরীর সাড়ে রয়েছে কিনা, এগুলোর কিন্তু প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানু বিচার করতে হয়। তার জন্য আপনার জন্ম তারিখ লাগবে। কিন্তু এই 2025 সাল যেটা কিন্তু আপনাকে, আমি আবার বলছি, আপনার বিবাহের জন্য খুব মারাত্মক একটা সময়। যাদের বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন ধরে আটকে যাচ্ছে, তারা কিন্তু অবশ্যই এই সময়টা একটু প্রতিকার করিয়ে নিন। আমি আপনাকে বলে দিচ্ছি 100% হওয়া সম্ভব। ধরুন আপনার মাঙ্গলিক হয়ে আছে, তাহলে কারোর ঘরে মঙ্গল শনি বসে আছে, শনি মঙ্গল একটা 20 যোগ হয়ে গেল। কারোর ধরুন কালসর্পযোগ, কালসর্পযোগ মানে কি, হওয়া কাজে বাধা, শুভ কাজে বাধা, উন্নতির ক্ষেত্রে বাধা। আপনার যে কোনো জিনিসের ক্ষেত্রে, আপনার শুভ কাজের ক্ষেত্রে আপনাকে কিন্তু বাধা দেবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতিকারটা মোস্ট ইম্পর্টেন্ট। আর বিবাহ ক্ষেত্রে অবশ্যই মাঙ্গলিক দেখতে হয়, সপ্তম ভাব দেখতে হয়। দেখুন, এই যে আমি ব্যাপারগুলো বারবার বলি, যে আপনি বিবাহ করবেন, আপনার সপ্তম ভাবটা আপনাকে দেখতে হবে। ওই শুধু একটা প্রজাপতি কবচ দিয়ে দিলাম আপনার কালকে বিয়ে হয়ে যাবে, এটা কিন্তু কোনোদিনও বাস্তবায়িত নয়। এটা যারা জানে না, যারা বোঝে না, এটা কিছু আনকালচার জ্যোতিষ রয়েছে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আবার বলছি, ইয়েস, এই কথাটা বলতে বাধ্য হলাম। তারা শুধু এই একটা প্রজাপতি যন্ত্র দিলাম, এত টাকা দাও, কাল থেকে তোমার দেখবে যোগ লেগে গেছে, এটা কোনোদিনও বাস্তবায়িত নয়। দেখুন, আমরা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছি, আমরা ইনস্টিটিউট পড়াশোনা করেছি, আমাদের বংশ পরস্পরায় জ্যোতিষের একটা রক্ত আমাদের আছে। সেই জন্য আমরা এই কথাগুলো বলতে ভয় পাই না। অনেকে পেছনে লাগে, আই ডোন্ট কেয়ার, কারণ আমি আজকে 16 বছর ধরে করছি, 2008 সাল থেকে করছি। আমার প্রোগ্রামে দেখবেন আমি বলি, আমি ওসব কাউকে ভয় পাই না, কারণ আমি জ্যোতিষটা কিছুটা হলেও বুঝি। আমি কিন্তু কোনোদিনও বলি না যে 100% বুঝি। কারণটা কেন, জ্যোতিষ হচ্ছে মহাসমুদ্র। আজও পর্যন্ত, মানে আমি হয়তো যতদিন বাঁচবো পড়াশোনা আমাকে করে যেতে হবে, কারণ এর শেখার শেষ নেই। এটা মহাসমুদ্র। আমি আমার থেকে ছোটদের থেকেও শিখি, আমার থেকে যারা বড় আমি তার থেকেও শিখি, এখনো পর্যন্ত। তাহলে আমাকে যারা ভালোবাসে, যারা জানে, তারা বোঝে যে দেবাশিসদের এই কথাগুলো কিন্তু পারফেক্ট বল। তাহলে আমার পারফেক্টটার গুরুত্ব তখনই থাকবে যে ব্যক্তির বিবাহ হচ্ছে না, সেই ব্যক্তি আমার কাছে এলো, আমি তাকে জন্ম তারিখ না দেখে তাকে বললাম, তুমি একটা প্রজাপতি যন্ত্র নাও আর আমাকে এত টাকা দাও, আমি দীর্ঘ একটা সময় দিয়ে দিলাম, তার মধ্যে হলো না হলো, কাল থেকে তো আমাকে ফোনে পাচ্ছে না। এটা কিন্তু অ্যাস্ট্রোলজি নয়। আমার অ্যাস্ট্রোলজি সেটাই, যে ব্যক্তি আমার কাছে এলো, বা আমি বলছি এই 2025 সালের মধ্যে যাদের এর আগে থেকে বিয়েটা হচ্ছে না, প্লিজ তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। এই 25 সালের মধ্যে আমি আপনাকে বলে দিচ্ছি, এই 25 সালটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে একটা মারাত্মক আপনাকে সময় নিয়ে এসছে, যে সময়টা আপনার ওই বাধাগুলো কিন্তু কাটিয়ে করলে এই 2025 সালের মধ্যে বিবাহ হওয়া সম্ভব।
তার জন্য আবার বলছি জন্মছক, বারবার কেন রিপিট করছি একই কথা, কারণ এটাই তো মেন। আপনার জন্মছকে লুকিয়ে আছে আপনার সপ্তম ভাব, আপনার জন্মছকে লুকিয়ে আছে আপনার প্রেম ভাব, আপনার জন্মছকে লুকিয়ে আছে অষ্টম ভাব আপনার শ্বশুরবাড়ি। তাহলে আপনার বিয়েটা হবে কি না, হলে কোথায় হবে, হলে আপনার শ্বশুরবাড়িটা কেমন হবে, আপনার প্রেম করে বিবাহ আছে কি না, আপনার প্রেম করে যে বিবাহটা যেটা করতে যাচ্ছেন এই প্রেম করে বিবাহটা আপনার হবে কি না, আপনি বিবাহটা করেছেন প্রেম করেননি, সেই বিবাহটা আপনার টিকবে কি না, দ্বাদশ ভাব। আপনি বিবাহটা করছেন, এই বিবাহটা আপনার সুখে শান্তিতে কাটবে কি না, নবম ভাব ভাগ্যপতিকে দেখতে হবে, একাদশ ভাবকে দেখতে হবে। আপনার দেখা যাচ্ছে আপনার নিকট আত্মীয় বা আপনার খুব কাছের লোক তৃতীয় ভাব আপনার এই বিবাহটাকে কোনো কারণে বানচাল করে দিচ্ছে না তো, বা বিবাহের পর বউকে বা আপনাকে কানে সুড়সুড়ি দিয়ে আপনার বিবাহটাকে ভাঙছে না তো। অনেক প্রশ্ন, জ্যোতিষ মানে প্রশ্নের শেষ নেই। আর তন্ত্র দ্বারা কি করি আমরা, সেটার প্রতিকার করি। হ্যাঁ অবশ্যই অ্যাস্ট্রোলজি দ্বারা প্রতিকার হয়, মানে স্টোন দিয়ে। অনেকের তো সামর্থ্য হয় না, কারণ ওর অনেক খরচা। তাহলে আমরা কি করি, তন্ত্রটা এমন একটা সহজলভ্য একটা উপায় যেটা দিয়ে মানে যে গ্রহের যে প্রবলেম তাকে আমরা কি করি, হোমযজ্ঞ করে তাকে বাংলা কথায় সন্তুষ্ট করা, সেটাকে করে আমরা প্রতিকার করলে 100% তার কিন্তু সম্ভব হবে, হয়। ইয়েস, আমি শ্রী দেবাশিস অন ক্যামেরায় বসে বলে যাচ্ছি, এটা সম্ভব হয় এবং হতেই হবে। চ্যালেঞ্জ, সঠিক জায়গা, সঠিক প্রতিকার, সঠিকভাবে জানা, এটা যদি আপনি জানা মানে করতে পারেন, ইজুকাল টু আপনার ফল 100% রাইট চিহ্ন থাকবেই। অনেকেই জানে, অনেকে করছে, তবেই কিন্তু আর জ্যোতিষ বলে একটা জিনিস আছে, তন্ত্র বলে একটা জিনিস আছে, যার ফলে মানুষ এখনও এই ফ্রডের যুগে এখনও কিন্তু মানুষে কাজ পাচ্ছে। কিন্তু হ্যাঁ, এই ঠকাটাও একটা কিন্তু কপাল, এটাও কিন্তু আপনার ভাগ্য, কারণ আপনাকে সেই ভাগ্য আপনাকে কি করছে, আপনাকে ফ্রডের জায়গায় নিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি কি বলবো, ভাগ্য এখন মারুনগুলি আপনাকে 10 জনের, আমার শুধু একা দেখে নয়, 10 জনের প্রোগ্রাম দেখুন, যে ইয়েস কে আলোচনা করছে, কে বুঝছে, কে জানে, আর অরিজিনাল কি ঠিক বলছে, তবেই তার কাছে আপনি যান। আমার কাছে কালকে দৌড়ে চলে আসতে হবে এরম কোনো রকম কোনো মানে নেই। ওকে, সুতরাং বেশি সময় নেব না, আমার প্রোগ্রামগুলো দেখতে থাকুন, আসতে হবে না, দেখতে থাকুন, বুঝুন, জানুন। এরপর থেকে আমি প্রোগ্রাম করব নানা রকম গ্রহগত ম্যাটার নিয়ে। সুতরাং যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টটা সঙ্গে সঙ্গে করবেন, বুঝতে পারবো তো যে কি আপনি জানতে চাইছেন, কি করতে চাইছেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আজকের মতো আমাকে বিদায় দিন, প্রত্যেকে ভালো থাকুন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।